আমরা সবাই এখন রেডি হয়ে নিয়েছি, তো আমরা এখন বেরিয়ে যাব। এখন 9টা বাজে, তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। খাবার কেন? তুই যাবি দাদা? না, যেতে হবে তো। কি করবি এখানে থেকে? যাবি মন্দিরে যাবো, মন্দিরে যাওয়ার পর বাড়ি চলে যাবো, আর ঘোরার নেই। দেখি চল, দেখি অনেকটাই তো। হ্যাঁ, বুঝলাম। হ্যালো বন্ধুরা, তো আজকে হলো সোমবার, তো আমরা আজকে বেরিয়ে যাব। তো তার আগে একটুখানি ঘুরে, আর 11টার সময় আমাদের বাস আছে, তো এখন একটুখানি ঘুরবো এই আশেপাশে। কোথায় ঘোরা যাক তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, দেখতে থাকো ভিডিও। তো এখন আমরা বাইরের দিকে যাই। ব্রেকফাস্ট আমাদের এই লাস্ট দিনে সোমবার খেয়ে দিয়ে আমরা এটা আমার পিসির মেয়ে, এটা তো আমার নিজের ভাই, আগেই পরিচয় করে দিয়েছিলাম। এটাও পিসির মেয়ে, এটা জামাইবাবু, এটা আমার নিজের দিদি, আর পিস কাপুর পেছনে বসে আর কিশু বাবা দিদির ছেলে। কাল ভিডিও শেষ করেছিলাম যে আমরা রাত্রে সবাই মিলে সি ব্রিজে ঘুরতে গেছি, তো ওখানে সবাই টুকটাক কেনাকাটি করেছিল। আমি কিন্তু কিছুই কেনাকাটি করিনি, আমি শুধু ওই চাবি রিংটাই কিনেছিল আমার ছেলে। তো ওইটা কেনাকাটি করার পরে তারপর যখন আমরা হোটেল রুমে ফিরে আসছি, তখন আমরা একটা খাবার হোটেলে ঢুকে রাতের ডিনার ওখানে সেরে নিয়েছিলাম। তারপরে রুমে এসে আমরা বেশ কিছুক্ষণ গল্প করে তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠেই আবারও চান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের গাড়ি আছে। তো তার আগে আমরা একটু টিফিন করে নিয়েছি, পেটাই পরোটা খাওয়া দাওয়া করে রুমে এসে একটু মানে এখানের ম্যানেজার মানে এখানে যে মেন এই হোটেলে তাদের সঙ্গে কথা বলছিলাম, কারণ আমাদের তো 10টায় বেরিয়ে যেতে হবে হোটেল রুম থেকে। তো ওনাদেরকে একটু বলছিলাম যে আমাদের তো গাড়ি আসবে 11টায়। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা 3টে রুম নিয়েছো, একটা রুম থাকো আর 2টো ছেড়ে দাও। তো আমরা একটা রুমের মধ্যে ব্যাগপত্র রেখে আবারও বাইরে বেরিয়ে গেলাম। আমরা একটু যাব মন্দিরে ঘুরে তারপরে আমরা আমাদের একদমই যেখানে হোটেল সেখানেই জায়গাটায় মানে একদম 2 মিনিট সেখানে আমাদের বাস আসবে। তো আমরা সেখান থেকেই বাসে করে চলে যাব বাড়িতে। তার আগে যাচ্ছি মন্দিরে, তো মন্দিরটা ঘুরে চলে আসবো। 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে মোটামুটি, কারণ আমাদের হোটেল থেকে মানে সেকেন্ডে যে হোটেল নিয়েছি আমরা, সেকেন্ড হোটেল, সেখান থেকে মন্দির যেতে পায়ে হেঁটে 20 মিনিট লাগে। আমরা প্রথমে যাওয়ার সময় হেঁটেই গেছি, কিন্তু আসার সময় আমরা সবাই মিলে গাড়ি করে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ গাড়ি ধরতে হবে তাই। আর আমার ছেলে আর আমার দিদির মেয়ে কিন্তু যায়নি, ওরা যেতেই চাইছিল। ভীষণ গরম, ভীষণ, আর খুব রোদ, সবাই চশমা পরেছিলাম, আমি একটু পরেই পরবো চশমা, এতটা রোদ, চারদিকে দেখা যাচ্ছিল না। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। আমি কিন্তু অনেকটা বড় ভিডিও দেখাবো, মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুরো মন্দির অবধি, মানে অনেকটাই দেখাবো, কেটে অল্প কাটবো, বেশিটাই দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো। ইংরাজি পরিবার ওই দূরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা গেট, তো ওটাই হলো মন্দিরের গেট। তো ওখান থেকেই চলে যেতে হবে আমাদের হোটেল রুম থেকে বেরিয়েই একদম সোজা ফুট ধরেই সোজা আসলেই আমাদের মানে মন্দির। তো আমরা প্রথম তো হেঁটেই এলাম, যে হেঁটে হেঁটে যাই, চারদিকটা দেখতে দেখতে যাবো। তো প্রথমে ভেবেছিলাম বেশ কম রাস্তা, কিন্তু না, অনেকটাই রাস্তা ছিল।
আসার সময় অটো করে এসেছি, তা না হলে দেরি হয়ে যেত অনেকটাই। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু 2-3 দিন ধরে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার গলাটা বেশ ভারী, কারণ একটু না ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তাই মানে রেকর্ডিংটাও অনেকটা ভারী ভারী লাগছে। তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, তো যাই হোক একটু কষ্ট করে বুঝে নাও, কারণ সত্যি গলাটা অনেকটাই খারাপ। আর এই যে এখানে সবাইকে জুতো রেখে আর যেতে হবে ওই দূরে মন্দিরে। তো পুরীতেও কিন্তু এরকমই, মানে জুতো রেখে তারপর অনেকটা হেঁটে তারপর মন্দিরের কাছে যেতে হয়। এই দেখো এই পারে জুতো রাখার ব্যবস্থা, তারপরে রাস্তাটা পার করে গেট দিয়ে অনেকটা দূরে যেতে হবে। মন্দিরের কাছে আমরা চলেই এলাম। আর হ্যাঁ, সকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত গুড মর্নিংই বলা হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সকলে অনেক 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 ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো আমরা কিন্তু মন্দিরে চলেই এসেছি। সারা রাস্তায় যেখানে আমরা জুতো রেখেছি সেখান থেকে হেঁটে এখানে আসতে রাস্তা ভীষণ গরম ছিল, ভীষণ। কিন্তু এখানের পাথরগুলো জানি না কেমন, মানে পাথরগুলো কিন্তু বেশ ঠান্ডাই ছিল, গরম ছিল না। কার্পেট তো পাতাই ছিল গ্রিন কালারের, ওর উপর দিয়ে হেঁটে গেলে গরম কিন্তু লাগবেও না। এই দেখো সব দৌড়াচ্ছি বাসের জন্য, বাস এসে দাঁড়িয়ে আছে আর কেউ এখনো রেডি হয়নি। এই যে সব আসছে পেছনে, আরও পেছনে ভর্তি, আর গাড়িতে 2জন সবে গেছে। এত মানে লেটুস মাল, সব লেটু কথা। তাড়াহুড়ো করে সবাই দৌড়ে দৌড়ে গাড়িতে উঠেই পড়েছি আমরা। কিন্তু গাড়িতে ওঠার সময় সবাই চলে এসেছিল, দিদি আর জামাইবাবু বাকি ছিল। আর যে গাড়ি চালাচ্ছিল সে হয়তো বুঝতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছিল। আমি আবার দৌড়ে গিয়ে মানে বললাম যে আরও 2জন বাকি আছে, আরও 2জন বাকি আছে। সে আবার দাঁড় করালো, তারপরে দিদি জামাইবাবুকে তাড়াতাড়ি করে ফোন করে তাড়াহুড়ো দিয়ে ডেকে নিয়ে চলে এলাম। তো গাড়িতে উঠে পড়েছি, এবার শান্তি, এবার বাড়ি যাওয়া যাক। বেশ অনেকক্ষণ পর কোলাঘাট আসারও আগে বাসে মানে কিছু খাবার নিয়ে ওঠে অনেকে। তো চিড়ে ভাজা, চাল ভাজা আর আমলকি কেনা হয়েছিল, ওইটাই বসে বসে বনু আর আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে কোলাঘাটে নেমেও আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর কিছু ভিডিও করিনি। তারপরে এখন আমরা কিন্তু ধর্মতলা চলেই এসেছি। এই দেখো কত ভিড়, এখানে দরজাটা এখনও পর্যন্ত খোলেনি, তার জন্য সবাই উঠে আর দাঁড়িয়ে আছে মানে নামার জন্য, মানে নামবো একটুখানি, মানে গাড়িটা এদিক ওদিক দাঁড় করাচ্ছিল, তাই আর গেটটা খোলেনি, তাই সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই নেমে গেলেই তারপরে নামবো আমরা আস্তে আস্তে। দেখো বনু আবার ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আর বাইরে জানলা দেখছে। ও তো ঘুমিয়ে চোখ টোক ফুলিয়ে দিয়েছে, বলছে দিদি আমার ভিডিও করিস না, কি তো বাজে লাগছে আমাকে। এই তো বাচ্চাটা আমার কাছে আছে, তুই চিন্তা করছিস। ঘুমাচ্ছ এখন? এই যে আমরা নামলাম ধর্মতলা, চলে এসেছি। আমি কি স্বপ্ন দেখেছি দেখ, আমি স্বপ্ন দেখেছি আমরা বাস ধরতে পারবো, লেট হয়ে যাচ্ছে, তারপরে চোখ খুলে দেখছি কিন্তু বাসেই ঘুমাচ্ছিল, স্বপ্ন দেখেছি। এই 2 দিন খুব মজা করলাম ভাই বোনরা মিলে। যখন আমরা ভাই বোনরা এক জায়গায় হই না, অনেক গল্প, অনেক মজা করি, অনেক আনন্দ করি, কত রকমের গল্প ছোটোবেলার, তারপরে সব আমাদের যে যার জীবনের কাহিনী। তো যাই হোক 2 দিন খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি। এখন যাব যে যার বাড়ি। তো দিদি জামাইবাবুরা যাবে বাসে করে বাড়িতে, আর আমরা যাব মেট্রো করে, কারণ মেট্রো করে গেলে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। আর যেখানে আমরা নেমেছি ওখানেই কিন্তু মেট্রো, তাই মেট্রো করেই চলে এলাম বাড়িতে। আমরা চলে এলাম আমার নিজের ঘরে। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 6টা, আর আমরা উঠেছিলাম 11:30টায়। তো নেমে গেছি, মানে ঘরে চলে এসেছি, নেমে গেছি কি ঘরে চলে এসেছি। এরকম ব্যাগ। তো এবার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব করতে হবে, একটু ঝাড় দিলেই হয়ে যাবে। আমি যখন কোথাও বাইরে ঘুরতে যাই বা কারোর বাড়িতে যাই, আমি চেষ্টা করি ঘরদোর পুরো গুছিয়ে পরিষ্কার করে রাখতে। তো পরিষ্কারই আছে সব কিছু, শুধু একটু ঘরটা ঝাড় দেবো, তাহলে পুরো হয়ে যাবে। একটু গোছাতে হবে জামা কাপড়। এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে।
তো এই দেখো এসেই জামা কাপড়গুলো সব গামলার মধ্যে রেখে দিচ্ছি, কারণ কালকে সকালবেলায় সব কেচে নেব, যেমনভাবে হোক এদিক ওদিক মেলে দেবো, কিন্তু সব একেবারে কেচে নেব, তা না হলে আরও কাঁচা পড়ে যাবে। টাটা বন্ধুরা, দেখাবো কালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।